কাঞ্চনপুর গ্রামে এক কৃষক ও তার স্ত্রী একটি কুঁড়েঘরে বাস করত। কি গো, কখন তো ভোর হলো, আর কতক্ষণ পড়ে পড়ে ঘুমাবে? মাঠের দিকে কি যাবে না? হ্যাঁ, যাবো তো। মাঠে গিয়ে বা কি করব? কতদিন বৃষ্টি হয়নি, কি যে হবে চাষবাস ভগবানই জানে। ওসব চিন্তা করো না গো, ভগবান ঠিক গরিবের দিকে মুখ তুলে তাকাবে গো। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। যাওয়ার সময় ভোলাকে নিয়ে যাও। তারপর হারান ভোলাকে নিয়ে গায়ের পথ ধরে হেঁটে যেতে থাকে। কিছু সময় পর তারা দুজন মাঠের মধ্যে পৌঁছে হারান তখন ভোলাকে বলতে থাকে, দাঁড়া ভোলা, এখানে কচি কচি ঘাসগুলো খেয়ে নে, আমি মাঠের দিকে যাই। ততক্ষণ তুই এখানে খেয়ে পেটটা ভরা, বুঝেছিস? কোথাও যাবে না কিন্তু। মাঠে এলে খুব দুঃখও লাগে, মাঠগুলো ফেটে যেন চৌচির হয়ে গেছে। এদিকে বৃষ্টি হওয়ার কোনো নাম নেই। না, যাই, ভোলা তো খাচ্ছি, মাঠে একটু ঘাসগুলো নিড়ানি দিয়ে তুলি তাহলে। না, অনেকটা বেলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক ভোলাকে নিয়ে। তারপর বেলা গড়িয়ে দুপুর হলে তখন হারান মাঠের কাজ বন্ধ করে মাঠ থেকে ভোলাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কি গো, তোমার আসতে এত দেরি হলো? সেই ভোর সকালে তুমি বেরিয়ে গেছো মাঠে, কিছু খাওয়া দাওয়া না করে। আর বলো না, মাঠে গেলেও মনে কষ্ট হয়, না গেলেও আরো কষ্ট হয়। এরকম চলতে থাকলে আমাদের যে কি হবে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে গো। তুমি যাও, এখন হাত পা ধুয়ে এসো, আমি তোমার খেতে দিয়ে একটু বিশ্রাম করে নেবো, সন্ধ্যা তো হয়ে গেল প্রায়। এইভাবে কয়েকদিন চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। হে ভগবান, কোথায় যে কি করি। কি গো, এখনো তুমি শোনি? কি ভাবছো এত? সব ঠিক হয়ে যাবে বললাম না তোমাকে, চিন্তা করো না সব। তুমি তো বলবে এভাবে কয়েকদিন চলতে থাকলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। কি যে করি এখন, ভাবছি একবার জমিদারের কাছে যাই। শুনেছি জমিদার কি চতুর মানুষ, গরিবদের ঠকিয়ে চড়া সুদ নেয়। ভেবে দেখো একবার। পরের দিন সকালে হারান মহাজনের বাড়ির দিকে চলতে থাকে। সেখানে পৌঁছে হারান, নাটোর ভাই, জমিদার সাহেব কি বাড়িতে আছে? ওনার সাথে কি একটু দেখা করে যেতে পারে? হ্যাঁ, উনি বাড়িতে আছে। কি ব্যাপার? কিছু না, একটু দরকার ছিল আর কি। কি দরকার, একটু বলাতে যেতে পারে? মানে কিছু টাকা ধার নিতাম আর কি। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার, দাঁড়াও এখন। পেন নাম জমিদার সাহেব, পেন নাম। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার হরণ, তুই আমার কাছে কি মনে করে? ব্যাপার কি বল। কর্তা, আমার কিছু টাকার দরকার ছিল আর কি, আপনি যদি ধার দেন তাহলে একটু উপকৃত হতাম আর কি। ও, টাকা ধার নিবি? ঠিক আছে, তোর জমির দলিলটা দিয়ে যাবি, টাকা নিয়ে যাবি। কর্তা, ওই জমিটা আমার সম্বল। তাতে কি হয়েছে? আমি বিনা কারণে টাকা সুদে দেই না কাউকে। জমিনে কাগজ দিবি আর টাকা নিয়ে যাবি। আর মনে রাখ, সুদ ঠিকঠাক না দিতে পারলে তোর জমিনটা কিন্তু আমার হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখিস। ঠিক আছে জমিদার সাহেব, সময় মতো সব শোধ দিয়ে দেবো। এরাকে লোকে সবকিছু বুঝিয়ে দিয়ে জমিনের কাগজটা নিয়ে নেয় আর টাকাটা বুঝিয়ে দিয়ে ওকে ঠিক মতন শোধ দেয়। ঠিক আছে? অনেক উপকার করলেন কর্তা। হারান, জমিনের কাগজটা নিয়ে আমাদের চলো। তারপর সে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হয়।
সকাল হলে আগের দিনের মতোই সে মাঠের মধ্যে কাজ করতে থাকে আর বারবার আকাশের দিকে তাকিয়ে থাকে কবে বৃষ্টি নামবে। তারপর সন্ধ্যা হয়ে যখন রাত হয় তখন মেঘ গর্জে মুষল ধারায় বৃষ্টি নামে। ভগবান মনে এবার মুখ তুলে আমাদেরকে তাকিয়েছে। এবার চাষটা মনে ভালোভাবে হলেই হয়। বৃষ্টি তো ভালোই হচ্ছে। দেখলে তো, আমি তখনই বারবার বলেছিলাম ভগবান কখনো গরিবের দিক থেকে মুখ ফিরিয়ে নেন না, উনি পরীক্ষা নেয় আমাদের উপর। তারপর সকাল হলে হারান গ্রামের পথ ধরে হেঁটে যেতে থাকে মাঠের দিকে। সেখানে গিয়ে দেখে সে ধান গাছগুলো বৃষ্টির জল ও সূর্যের আলো পেয়ে যেন খেলা করছে। এই সব দৃশ্য হারান মনের আনন্দে দাঁড়িয়ে দেখছে। তখন করিম চাচা বলে ওঠে, কি ব্যাপার হারান ভাইয়া, তোমার তো ধান খুব ভালো হয়েছে গো। কাল রাতের বৃষ্টি পেয়ে তোমার গাছগুলো জ্যান্ত হয়ে উঠেছে এবার। তা ঠিক বলেছ করিম ভাই, সে না হয়েছে। আশা করছি ভগবান মনে এবার মধ্যে দিকে মুখ তুলে তাকিয়েছে। এবছর মনে ভালোই ফসল হবে। হ্যাঁ, সে তো ভালোই হবে। বাড়ির দিকে ফিরবে না নাকি? তোমাদের বাড়ির দিকে যাচ্ছি, তাহলে একসাথে কথা বলেই যাবো। হ্যাঁ চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তাহলে। তারপর তারা দুজন বাড়ির দিকে চলতে থাকে। কিন্তু হারানের মাঠে ভালো ফসল ফলেছে এই কথা মহাজনের কানে পৌঁছালে, হিরে রাখেল, শুনলাম এবছর হারানের জমিতে ভালো ফসল হয়েছে। জমিন তো আমার, কাগজ যার জমিন তার। কি বলিস তুই তাহলে? হ্যাঁ কর্তা, ঠিক বলেছেন, কাগজ যার জমিন তার। একবার তাহলে আদেশ করুন, জমিনে দিয়ে দখল দিয়ে দিই তাহলে এবার। ঠিক আছে, এবার তাহলে হারানকে এবার ডেকে আন, আমার টাকা দিতে বল। ঠিক আছে কর্তা সাহেব, এক্ষুনি যাচ্ছি হারানকে ডাকতে। মহাজনেরও কথা মতো লাঠিয়াল হারানের বাড়ির দিকে চলতে থাকে। যাওয়ার পথে মাঠের মধ্যে হারানের সঙ্গে তার দেখা হয়। হারান, হে হারান, কর্তা সাহেব ডাকছে, একবার বাড়ি থেকে দেখা করিস। ঠিক আছে লাঠেল ঘুরে সময় করে দেখা করে নেবো। মনে করে যাস কিন্তু, নাহলে তোর কপালে দুঃখ আছে। কর্তা মশাইয়ের আদেশ। কি ব্যাপার, অসময়ে কর্তামশাই ডেকে পাঠালো? ব্যাপারটা তো ভালো ঠেকছে না। ঠিক আছে, দেখি একবার গিয়ে। তারপর লাঠিয়াল চলে গেলে হারান ভাবতে থাকে। কিছু সময় পর সে মহাজনেরও বাড়ির দিকে যেতে থাকে। সেখানে পৌঁছে হারান, জমিদার সাহেব, জমিদার সাহেব, আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছি, একটু অপেক্ষা করে যাচ্ছি। নাম জমিদার সাহেব, আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ আমি ডেকেছি। কিছুদিনের কথা বলে তো টাকাগুলো নিয়ে গেলে, এখনো ফেরত দিলে না। এবার আমার টাকা ফেরত চাই। হ্যাঁ কর্তা সাহেব, এবছর সব শোধ করে দেব। একটু সুযোগ দিন, ফসলগুলো বিক্রি করে আপনার সব ঋণ শোধ করে দেবো আমি। আমার একটু সময় দিন। না হারান, আমি আর সময় দিতে পারছি না, আজকের আমার টাকা চাই। কর্তা সাহেব, এরকম করলে আমরা মরে যাব। কোথা থেকে দেবো এত টাকা? একটু সুযোগ দিন। উনি সময় মতো টাকা না দিতে বললে আমরা জমিনে দখল দেবো, এইভাবে তো কাগজে লেখা ছিল না। এরকম করলে কর্তা আমরা মরে যাবো। আমাদের সুযোগ দিন, একটু সুযোগ দিন, মরে যাবো কর্তা। কাল সকালে আমাদের টাকা না দিতে পারলে জমিন আমার হয়ে যাবে। তারপর সে হতাশ হয়ে বাড়ির দিকে চলতে থাকে। হা হা হা, কর্তা ও কি দিতে পারবে টাকা? বেটা বেশ এবার জব্দ হয়েছে, দেখি টাকা কিভাবে জোগাড় করতে পারে, নাহলে জমি তো আমার হবে। হা হা হা, ঠিক বলেছেন কর্তা। সন্ধ্যা হতে গেল, মানুষটা এখনো ফিরল না। সেই কোন ভরে গেছে মাঠে। কি ব্যাপার, এভাবে আসছে কেন? কি হলো নাকি মানুষটা? কি হয়েছে তোমার? তুমি এভাবে আসছো কেন? কি হলো বলো? জমিদার আমাদের জায়গাটা নিয়ে নিল, এবার আমরা খাবো কি? হে ভগবান, আমাদের কি বলছো গো? তখন আমি বই বই করে বলেছিলাম জমিদার ভালো লোক নয়, ওর ফাঁদে পা দিও না, ওর কাছে টাকা ধার নিও না। পরের দিন সকালে হারান যখন মাঠের মধ্যে কাজ করছিল তখন মহাজনের ও তার লাঠিয়াল সেখানে আসে। হারান সকালের মধ্যে টাকা না দেওয়ায়
মহাজনের তাকে তার জমি ছাড়তে বলে, কিন্তু হারান জমি না ছাড়লে তখন মহাজনের লাঠিয়াল দৌড়ে গিয়ে হারানকে বেধড়ক মারধর করতে থাকে। অবশেষে হারানকে আহত করে মাঠের মধ্যে ফেলে দিয়ে মহাজনের ও লাঠিয়াল সেখান থেকে চলে যায়। বলো তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।